তো কিভাবে ব্লগারে আপনারা জিমেইল চেঞ্জ করবেন কিংবা মালিকানা বলেন, ওনারশিপ চেঞ্জ করবেন, যেটা হোক আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তো ধরেন যে আমাদের এখানে আছে হচ্ছে এই ওয়েবসাইটটিকে আমরা নতুন জিমেইলে স্থানান্তরিত করব বা মালিকানা চেঞ্জ করব। যেহেতু আমি নিজের জিমেইল চেঞ্জ করব আপনাদের দেখানোর জন্য, আপনারা হয়তো মালিকানা চেঞ্জ করতে গেলে এরকম হতে পারে। তো প্রথমে আপনারা ব্লগার ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখান থেকে blogger.com-এ ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে এই মেনু আইকনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে খুঁজে পাবেন। তো এটাকে আমরা নতুন জিমেইলে নিয়ে যাব। সেক্ষেত্রে প্রথমে করবেন কি, এখানে সেটিংসে চলে আসবেন, পুরাতন জিমেইলে যেটা আছে আর কি। আসার পরে এখান থেকে ইনভাইট করবেন, ইনভাইট জিমেইল ইনভাইট এখানে লেখা থাকবে, ইমেইল ইনভাইট আর কি। সেখানে আপনি নতুন মেইলটা আছে, নতুন যে জিমেইলে আপনারা নিয়ে যাবেন, সেখানে আপনারা সেই জিমেইলটা দিবেন। ধরেন যে আমি এখানে এই মেইলটাকে স্থানান্তরিত করব। তো সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। যেহেতু আমি অলরেডি একবার সেন্ড করেছি, সেটা আর সেন্ড করার প্রয়োজন নাই। আচ্ছা, সেন্ড করলাম মনে করেন, সেন্ড করেছি, আপনারা সেন্ড করেন। তো এখন নতুন জিমেইল খুলব। নতুন জিমেইলে আসার পরে দেখেন যে এখান থেকে আমার একটা মেইল চলে আসছে অলরেডি, যে ইউ হ্যাভ ইনভাইটেড টু বিগেস্ট আইটি পার্ক। এখান থেকে আমার কিন্তু নতুন যেটাতে জিমেইল সেখানে চলে এসেছি। তো এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনভাইট, এখান থেকে অ্যাকসেপ্ট করলে এখান থেকে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এখানে কিছুটুকু পরিবর্তন দেখতে পাবেন। তো এখান থেকে মেনু আইকনে গিয়ে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন এখন। তো দেখতে পেলেও এখন আসলে সব কাজ করার অ্যাক্সেস এখনো আপনি পাবেন না। তো দ্বিতীয় আর একটা ধাপ আছে, চলেন দেখাই। আবার চলে যাবেন সেই পুরাতন জিমেইলে, সেখানে কিন্তু এখনো আছে বলবৎ। আবারও চলে যান সেটিংসে যাওয়ার পরে এখান থেকে রিফ্রেশ করতে পারেন। রিফ্রেশ করার পরে এখান থেকে লেখা আছে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে এখানে শুধু অথর লেখা আছে, এখানে অথর চেঞ্জ করে আমরা অ্যাডমিন করে দিবেন। আর পুরাতন যে জিমেইল আছে এখানে, পুরাতন জিমেইলটা এখানে কেটে দিবেন। দেওয়ার পরে সেভ করে দিবেন। তাহলে কাজ কিন্তু ওকে হয়ে গেল। আমরা এখন সেভ করে দিছি। এখন রিফ্রেশ করলে এখান থেকে হারিয়ে যাবে। দেখেন এখানে আর পাওয়া যাবে না। মেনু আইকনে গিয়ে দেখবেন যে আর ওটা নেই। তো এখন নতুনটাতে গিয়ে দেখবেন যে এখানে একটা রিফ্রেশ করে দেখি আমরা। এখন থেকে কিন্তু এই জিমেইল ওনারশিপ হয়ে গেল এই সাইটের। এখান থেকে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।